হয়েছে। গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে দীপু দাসকে। এই ঘটনার পর এবং ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে জড়িয়ে পড়তে গর্জে উঠেছে হিন্দুরা। শুধু দীপু নয়, একের পর এক হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা সামনে আসছে, যা নিয়ে বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ। দীপু সহ একাধিক হিন্দু যারা আক্রমণে, তাদের হয়ে এবার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করলো আন্তর্জাতিক সংগঠন হিন্দু স্ট্রাগল কমিটি। সংগঠনের পশ্চিমবঙ্গ কমিটির রাজ্য সভাপতি কিংসুক সেনগুপ্ত হুঁশিয়ারি দেন, এবং এই নিধনযোগ্য অবিলম্বে বন্ধ না হয় তবে বিশ্বজুড়ে আরো বৃহত্তর আন্দোলন নামবে তারা। বাংলাদেশে দীপু দাস এবং সম্প্রতি বিমানবন্দরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার পৌরসভার পাইকপাড়া 4 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করল আন্তর্জাতিক সংগঠন হিন্দু স্ট্রাগল কমিটি। বিশ্বের 29টি দেশে সক্রিয় এই সংগঠনের পশ্চিমবঙ্গ কমিটির রাজ্য সভাপতি কিংসুক সেনগুপ্ত এই কর্মসূচিতে উপস্থিত থেকে সাফ জানান, বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দুদের অস্তিত্ব বিনাশের যে চক্রান্ত চলছে তা রুখতে ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জে দরবার শুরু হয়েছে এবং আন্তর্জাতিক পার্লামেন্টে বিশেষ বোর্ড গঠনের মাধ্যমে বিচারের দাবি জানানো হবে। কিংসুকবাবু আরও বলেন যে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষায় সেখানকার প্রতিকূল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে এবং এই আন্তর্জাতিক সংগঠন প্রতিটি পদক্ষেপে তাদের পাশে থাকবে। বিক্ষোভ সভায় কিংসুক সেনগুপ্ত আরও অভিযোগ করেন যে দীপু দাস এবং বিমানবন্দরের মতো সাধারণ হিন্দুদের ওপর যে বর্বরচিত হামলা চালানো হচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দেন, যদি এই নিধনযজ্ঞ অবিলম্বে বন্ধ না হয় এবং দোষীদের কঠোর শাস্তি না দেওয়া হয় তবে হিন্দু স্ট্রাগল কমিটি বিশ্বজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে। এই লড়াইকে কেবল স্থানীয় স্তরে সীমাবদ্ধ না রেখে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে সরব হওয়ার পরিকল্পনাও নিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। তো বাংলাদেশের দীপু দাসকে নিয়ে যে হত্যাকাণ্ডটা আমরা সবাই জানি, তো এটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রচুর বিক্ষোভ সভা হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। তো আজকেও এখানে যে বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সভাটা হয়েছে, তো এটা নিয়ে আজকের এই বিক্ষোভ সভাটা সংগঠন করছে হিন্দু স্ট্রাগল কমিটি। এটা একটা ইন্টারন্যাশনাল হিন্দু অর্গানাইজেশন। এই হিন্দু অর্গানাইজেশন পৃথিবীর 29টা দেশে কাজ করে। এখন মেনলি আমরা কাজ করছি বাংলাদেশের যে অত্যাচারিত হিন্দু তাদেরকে নিয়ে। আপনারা হয়তো জানেন দীপু দাসের পর আরো একটা হত্যাকাণ্ড ঘটে গেছে, ইমন মন্ডল মোস্ট প্রবাবলি নাম। তো এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে শুধু এই হত্যাকাণ্ডগুলো নয়, বাংলাদেশে কনস্ট্যান্টলি যেভাবে হিন্দুদেরকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে হিন্দু স্ট্রাগল কমিটি দীর্ঘ আন্দোলন করছে। শুধু আন্দোলন নয়, আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রপুঞ্জের কাছেও দরবার চলছে। বাংলাদেশ সরকারকে বিভিন্নভাবে চাপ দেওয়া, কারণ অনেক সংগঠন আছে ধরুন আন্দোলন করলে, রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলে তার মধ্যে শেষ হলো, কিন্তু আমাদের কাজ এখানে শেষ নয়। আমরা এটাকে রাষ্ট্রসংঘে তোলা হবে, এটা পার্লামেন্টারি বোর্ডে এই ঘটনাটা তোলা হবে, একটা আলাদা বোর্ড তৈরি করা হয়েছে, সেখানেও হিন্দু স্ট্রাগল কমিটি পার্টিসিপেশন আছে। হিন্দু স্ট্রাগল কমিটি সম্পূর্ণভাবে বাংলাদেশে যে হিন্দুদেরকে সম্পূর্ণভাবে মুছে দেওয়ার চক্রান্ত চলছে সেটাকে যাতে মুছে না দিতে পারে, বাংলাদেশে যাতে হিন্দুরা সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, এই কাজটা করে চলেছে। আর এই ধিক্কারজনক ঘটনাতে প্রশাসনের কাছ থেকে কি দাবি চাইছেন? বাংলাদেশের প্রশাসনের কাছ থেকে আমাদের কোনো এক্সপেকটেশন নেই, দাবি থাকতে পারে কিন্তু এক্সপেকটেশন নেই, কারণ প্রশাসনটা তো সম্পূর্ণ ইসলামিক প্রশাসন। একটা ইসলামিক দেশে ইসলামিক আইন, ইসলামিক পুলিশ, ইসলামিক আদালত, এখানে কোনো রকম কিছু এক্সপেকটেশন নেই। আন্তর্জাতিক চাপের কাজে নথি স্বীকার করে ওরা হিন্দুদের ওপর যদি অত্যাচার বন্ধ করে সেটাতেই ভালো। আর আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের কাছেও বার্তা দিতে চাই যে ওনাদেরও লড়াই করতে হবে, লড়াই না করলে হবে না। একসময় এই বাংলাদেশ থেকেই তো অনেক বিপ্লবী উঠেছিলেন, সেই বিপ্লবীরা লড়াই করে ভারতের স্বাধীনতা এনেছিলেন। দ্বিতীয়বার ওনারা 71 সালে লড়াই করেছিলেন, ভাষা আন্দোলন করেছিলেন। তো এখন তাদের লড়াই কোথায় গেল? তাদের এখন এই ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে, ইসলামিক আগ্রাসনের বিরুদ্ধে তাদের নিজেদের লড়তে হবে। দরকার হলে তারা বিপ্লবী আন্দোলন করবেন, করেছেন তো। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।